জঙ্গিপুর পৌর এলাকায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার পেশায় গাড়ি চালক এক ব্যক্তির দেহ। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ভাড়া বাড়িতে গাড়ি চালকের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো জঙ্গিপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রতাপপুর কলোনি এলাকায়। বৃহস্পতিবার পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। এদিন দুপুরে ঘরের ভেতর থেকে উদ্ধার হয় দেহ। জানা গেছে সুতির আহিরন এলাকার বাসিন্দা বছর ৫০-এর বাপি দাস ৩ বছর ধরে প্রতাপপুর কলোনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তার স্ত্রীর মৃত্যুর পর এই বাড়িতে দোতলায় একাই থাকতেন ওই ব্যক্তি। প্রতিবেশীদের দাবি ৩ দিন ধরে বাইরে বের হননি ওই ব্যক্তি। বুধবার সন্ধেয় এক আত্মীয় এসে ডাকাডাকি করলেও কোনো সাড়া দেয়নি সে। এরপরই পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে বাপি দাসের মৃতদেহ উদ্ধার করে। জানতে পারলাম বলতে বাইরে থেকে সব ফোন করেছে, বলছে যে তোমরা দেখো তোমার দাদার চালা শব্দ পায় না, পায় না, বাথরুম গেলে তো জলের শব্দ পাবো, পাবো, বাইরেও আসে না, কিবা 2 দিন 3 দিন থেকে বাইরে আসে না, হিসাবে আসে না, কি হয়েছে না হয়েছে, কিবা তোমার দাদা কোথাও গিয়েছে, কোথাও যদি গিয়ে থাকে তো বাইরে থেকে তালা দিবে, তো ভিতর থেকে কেন তালা আছে, এখানে থাকতে এখানে থাকতে বলতে ওখানে বাড়ি নেই। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি আইরন গিরিয়াপাড়া। আচ্ছা, এখান থেকে গাড়ি চালাতো আর কি? হ্যাঁ, এখান থেকে গাড়ি চালাতো। আজকে কি অবস্থা দেখলেন? আমরা এসে ওই তো দরজা পুলিশ এসে দরজা টরজা ভাঙলো, তখন দেখছি তো দাদা কিসে ঝুলছিল? ঝুলছিল না, পড়েছিল, বিছানায় ঘুমিয়েছিল। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে যে ওই যেমন বলে যে ব্রেন স্ট্রোক হয় সেরকমই। ঘরের খাটের উপরে শুয়ে থাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।